শুরুতে জানিয়ে দেব, দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, আজিজ বেনজিরদের দিয়েই 3 বার আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। এছাড়া রয়েছে, দেশবাসীকে এই সরকার বর্জন করেছে বলছে গয়েশ্বরচন্দ্র রায়। সর্বশেষ জানিয়ে দেব, ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলছে এবি পার্টি। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। দেশে ওলামা মাশায়েখদের বিভিন্ন মামলায় কারাবন্দী ও সরকারের দমন নীতির কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভয়াবহ এক ঘটনা ঘটেছে। প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে এমন সব কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। তিনি আরও বলেন, আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সেই চিন্তায় আমাদের ধর্মের মধ্যে বেরিয়েছে। আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বুধবার 5 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ওলামা দলের নতুন নেতৃত্বকে সারা দেশের সংগঠন শক্তিশালী করার নির্দেশনা দেয় বিএনপির মহাসচিব। ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 154টি নদীর এবং তিস্তা নদের পানি বন্টন সমস্যা, সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনা সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব। ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী আনি, কামরুজ্জামান রতন এবং ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলেছে যে এখানে কোনো একটা দেশের এয়ারবেস বানাতে, অর্থাৎ সেখানে একটা জঙ্গি বিমান নামাবে এবং এয়ারবেস হিসেবে তারা ব্যবহার করবে, আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চেষ্টা তারা করছে। তিনি আরও বলেন, আমি বারবার আবারও বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের কাছে সব প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। কারা চাইছে, কেন চাইছে, কেন তা এতদিন পর প্রকাশ করেছেন, এটা আমরা জানতে চাই। কারণ এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা আর কোনোভাবেই নিরাপদ নয়, এটা আজ প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকারের সেই অবস্থাটা আমাদের ফিরিয়ে আনতে হবে। একজন ভোট দিয়ে যাতে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেই অবস্থা গড়তে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা ব্যবস্থা যেন করতে পারে, সেই জন্য আমাদের সংগ্রাম, লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লড়াই করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আজিজ বেনজিরদের দিয়েই আওয়ামী লীগ 3 বার ক্ষমতা দখল করেছে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে দিয়েই আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বুধবার 5 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত উদার পৃষ্ঠপোষকতায় বেনজির আজিজদের মেগা দুর্নীতি, মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে গণভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই বক্তারা এই অভিযোগ করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আজিজ তাদের দলের কেউ না, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা। এদের নিয়েই আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতা দখল করে আছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনার নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়ে এখন দেশটা চলে এবং আওয়ামী লীগ দল চলে। ভারতের নির্বাচনে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিররা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করছে। এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে। আবার সরকারের যোগসাযোগেই বেনজির দেশ থেকে পালিয়েছে। সরকারের মধ্যে আরও শত শত আজিজ বেনজির ও আনার আছে। এই সরকারের ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকারকে অবিলম্ব পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সরকারের মধ্যে থাকা দুর্বৃত্তরা দেশটাকে ধ্বংস করে দেবে। সরকার ক্ষমতা দখল করতে এই দুর্বৃত্তদের লালন পালন করছে। ভবিষ্যতেও তাদের উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে
চাইবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজিরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে, আইজিপি বানিয়েছে, আর এখন বলছে ওরা আমাদের লোক না। সরকারকে বলি, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না, এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করুন। অর্থনীতি ধ্বংস করেছেন, সামনে আরও খারাপ সময় আসছে। 14-18-তে টিকে গেছেন, কিন্তু এই দফায় আর টিকতে পারবেন না। দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলছে গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা এই সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এই সরকারের পতন এখন সময়ের দাবি। এবার আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি। চাঁদপুরের হাজীগঞ্জে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জিয়া এদেশের সন্তান ছিলেন, তারেক জিয়া এদেশের সন্তান। যেদিন দেশে তারেক রহমান আসবে, সেদিন যেই ঝড় উঠবে, আর সেই দিন কে কোন দিকে পালাবেন সেই পথ খুঁজে পাবেন না। তিনি বলেন, দেশে একজন পুলিশ কত টাকা বেতন পায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা আসে কোথা থেকে? এই টাকার উৎস কোথায়, কোথা থেকে আসে, কিভাবে আসে, এসব কি এই সরকার জানে না? অবশ্যই জানে। জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না, তাই দ্রুতই সরে যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজীব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরি প্রমুখ। ডামি সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলছে এবি পার্টি। বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতাবিহীন আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বলেছে, এই সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। বিকেলে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে দলটি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতারা বলেন, যেই সরকারই নিজের সংবিধান লঙ্ঘন করে, প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে, ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে, ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, সেই রকম রাজনৈতিক বৈধতাবিহীন সরকার বাজেট জনকল্যাণকর হতে পারে না। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে 2024-25 অর্থ বছরে আসন্ন বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান এবং সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না, যার ফলে নিয়ন্ত্রক সংস্থাসমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না। যথেষ্ট রাজস্ব আদায় না হওয়া পর্যন্ত এই বাজেট আরও বেশি হবে ঋণ ও ঘাটতির উপর নির্ভর করে। এই বছর আগের $12 বিলিয়ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে, যা মোট রাজস্ব আয়ের প্রায় 1/3। সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই। এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে।